হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো কেমন আছো সকালে? আশা করছি খুবই ভালো আছো। তো চলো আজ আমরা শুরু করব আমাদের ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আমি কিছু বলবো তোমাদের। ওকে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটা শুরু করার পূর্বে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা সম্পর্কে কিছু জ্ঞান দিতে চাই। ওকে, কীরকম দেখো, এখানে বলা হয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে সমীকরণ কাকে বলে। সমীকরণ কাকে বলে না, সমীকরণ হচ্ছে সবথেকে আসান ট্রিক আমি তোমাদেরকে শেখাবো, সবথেকে সহজ ভাষায় তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? অঙ্ক যদি এতদিন তোমাদেরকে ভয় দেখিয়ে এসেছে যে অঙ্ক খুবই কড়া, খুবই সমস্যা হয় অঙ্ক করতে, তোমাদের মাথায় ঢোকে না অঙ্ক, তাহলে তোমরা আমার সাথে জুড়েছ। খুবই আসানির সাথে মজার সাথে আমি তোমাদেরকে অঙ্কটি শিখিয়ে দেব। দেখো কিভাবে করতে হয় না, সমীকরণ চেনার সবথেকে সহজ উপায় হচ্ছে সেখানে একটা সমান থাকবে। ওকে, একটা সমান থাকবে এবং সেই সমানের অপার সাইডে কিছুগুলি সংখ্যা থাকবে, সমানের অপার সাইডে কিছুগুলি সংখ্যা থাকবে বা রাশিমালা থাকবে। ওকে, সেইটাই হবে আমাদের সমীকরণ। ক্লিয়ার? বুঝেছ কি বললাম না? একটি সমান চিহ্ন থাকবে, তার অপার সাইডে কিছু রাশিমালা, অপার সাইডে কিছু রাশিমালা, সেটাই হচ্ছে আমাদের সমীকরণ। এক্সাম্পল যেমন দেখো, এখানে আমি লিখছি একটা 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 সমান 0। এটা হচ্ছে একটা সমীকরণ। আবার সমীকরণ কেমন হয় না, এখানে 3x প্লাস 5y সমান 5x প্লাস 3y, এটাও হচ্ছে একটা সমীকরণ। অর্থাৎ একটা সমান চিহ্ন থাকবে, তার এপারে কিছু সংখ্যা অপারে কিছু সংখ্যা, সেটাই হচ্ছে সমীকরণ। ক্লিয়ার? বুঝতে পেরেছো সমীকরণ কাকে বলে? ওকে, আমাদের সমীকরণটি ক্লিয়ার। এরপর আমরা এসে যাব চল কাকে বলে। এখানে আমাদের টাইটেলে লেখা হচ্ছে একচল বিশিষ্ট। তো সেই এই চলটা, এই চল কাকে বলে না, চল হচ্ছে এক্স ওয়াই জেড ইটিসি। ওকে, এক্স ওয়াই জেড ইটিসি এর মানেটা কি না, দেখো আমি এখানে একটা সমীকরণ লিখলাম 3x স্কোয়ার প্লাস 3y প্লাস 5 সমান 0। এই সমীকরণটি লিখলাম। এখানে চল বলতে আমরা কি বুঝছি না, এই যে এখানে দেখো একটা x আছে, এখানে একটা y আছে, এগুলি হচ্ছে আমাদের চল। আমি কি লিখেছি এখানে এক্স ওয়াই জেড ইটিসি, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? আর চলের একটা গুরুত্বপূর্ণ বিষয় কি হচ্ছে না, চল প্রত্যেকটি সমীকরণে বিভিন্ন রকমের তার মান হয়। ওকে, চলের কোনো ফিক্স মান থাকে না, প্রত্যেকটি আলাদা আলাদা সমীকরণে তার মানও কিন্তু আলাদা আলাদা হয়। ক্লিয়ার? তাহলে চল কাকে বলে বুঝেছ। এরপর আসছি এক চল বিশিষ্ট। পুরো ওয়ার্ডটাকে একবার ধ্যান দাও। চল কাকে বলে বুঝলাম, সমীকরণ কাকে বলে বুঝলাম, এরপর আমরা এক চল বিশিষ্ট এই পুরো ওয়ার্ডটাতে দেখো চল হচ্ছে এইগুলি। এরপর এক চল কাকে বলে না, এখানে আমি আরেকটি সমীকরণ লিখছি 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আচ্ছা এটা তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে আমি 3a করি। ওকে, এখানে দুটি সমীকরণ আমি লিখেছি। একটা হচ্ছে প্রথমেরটা 3x স্কোয়ার প্লাস 3y প্লাস 5 সমান 0। তারপরে আমি লিখেছি 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। দুটি সমীকরণ লিখেছি। দুটি সমীকরণে প্রায় সব কিছুই সেম আছে, শুধুমাত্র এখানে আছে y, এখানে আছে x। ক্লিয়ার? এখান থেকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এইটা আমাদের কটি চল আছে, এখানে x একটা চল, y একটা চল, তাহলে এটা আমাদের এখানে কয়টি চল আছে এই সমীকরণে? দুটি চল আছে। এরপর নিচেরটাতে দেখো এই একটা চল, সেম ওই চলটাই এখানেও আছে।
আছে দুই জায়গাতে, কিন্তু আছে তো একটাই চল, এক্স এখানেও আছে এখানেও আছে, এখানে এক্স এখানে ওয়াই। বুঝতে পেরেছো ব্যাপারটা? এখানে এক্স এখানে ওয়াই, তাহলে এটি হয়ে গেল আমাদের দ্বিচল। এখানেও এক্স এখানেও এক্স, আর কোথাও কিছু নেই, শুধু এক্সই আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের এক চল বিশিষ্ট। বুঝতে পেরেছ? এটাই আমি বোঝাতে চেয়েছিলাম যে একচল বিশিষ্ট কাকে বলে এবং দ্বিচল বিশিষ্ট কাকে বলে। তাহলে আমাদের এখান থেকে সমীকরণ ক্লিয়ার। সমীকরণ কাকে বলে বুঝেছ, চল কাকে বলে বুঝেছ, এরপর একচল বিশিষ্ট কাকে বলে সেটাও বুঝে গেলে। এরপর আসবো আমরা আমাদের চ্যাপ্টারের যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা শব্দ, দ্বিঘাত। এটার থেকেই আমাদের এই চ্যাপ্টারটা শুরু। ঠিক আছে, তো দ্বিঘাত কাকে বলে? দ্বিঘাত বলার শুরুতেই আমি তোমাদেরকে আরেকটা জিনিস বোঝাতে চাই, ঘাত কাকে বলে। ঘাত কাকে বলে? তো দেখো, ঘাত হচ্ছে পাওয়ারকেই ঘাত বলা হয়। যেমন 2 এর পাওয়ার যদি আমি 2 লিখি, তাহলে এটা হচ্ছে 2 এর ঘাত 2। বুঝতে পারলে? ঠিক একই রকম যদি আমি 3 এর পাওয়ার 4 লিখি, তাহলে 3 এর ঘাত হচ্ছে 4। মানে যার পাওয়ার যত থাকবে তার ঘাত হচ্ছে সেইটাই। ক্লিয়ার? এক্স এর ঘাত n, অতএব এক্স এর ঘাত হচ্ছে n। বুঝতে পেরেছো ব্যাপারটা? অর্থাৎ যে সংখ্যাটার পাওয়ার যেটা থাকবে সেই সংখ্যাটার পাওয়ারটাই হচ্ছে তার ঘাত। ক্লিয়ার? তাহলে ঘাত কাকে বলে এটা আমরা বুঝলাম। এরপর এখানে আছে দ্বিঘাত। দ্বিঘাত শব্দটার মধ্যেই লুকিয়ে আছে এর অ্যান্সার। দ্বিঘাত শব্দের অর্থ কি? মানে দুটি ঘাত। ক্লিয়ার? দ্বিঘাত, দুটি ঘাত। তাহলে এক্স এর পাওয়ার যদি 2 থাকে সেটা হচ্ছে এক্স এর দ্বিঘাত। ক্লিয়ার? তাহলে এক্স এর পাওয়ার যদি 2 থাকে তাহলে হচ্ছে এক্স এর দ্বিঘাত। এন এর পাওয়ার যদি 2 থাকে তাহলে সেটা হচ্ছে এন এর দ্বিঘাত। ক্লিয়ার? অর্থাৎ আমাদের যে সমীকরণটা হবে, সেটি একচল বিশিষ্ট থাকতে হবে এবং দ্বিঘাত থাকতে হবে। এইটাই হচ্ছে এই চ্যাপ্টারটা, আর কিচ্ছু নেই এই চ্যাপ্টারের মধ্যে। বুঝতে পেরেছ? আমি এর ডেফিনেশনটা পুরোপুরিভাবে তোমাদের এক্সাম্পল সেট করে বুঝিয়ে দিলাম। আশা করি আর কোনো সমস্যা নেই। আরেকবার আমি তোমাদেরকে এটা রিপিট করে দিই। সমীকরণ কাকে বলে? না, সমীকরণ হচ্ছে সমানের এপারে কিছু সংখ্যা অপারে কিছু সংখ্যা, সেটাই হচ্ছে সমীকরণ। যেমন এখানে আছে, আরও এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম শুরুতেই। সমীকরণ ক্লিয়ার? চল কাকে বলে? না, চল হচ্ছে সেই সমীকরণের যে এক্স ওয়াই জেড ইত্যাদি থাকবে সেগুলি হচ্ছে সেই সমীকরণের চল, এবং চল এর মান প্রত্যেকটি সমীকরণে আলাদা আলাদা হয়। ক্লিয়ার? এরপর এক চল বিশিষ্ট কাকে বলে? না, যে সমীকরণটাতে একটি মাত্র চল থাকে সেটাই হচ্ছে এক চল। যেমন এখানে আছে কিন্তু এখানে দুটি চল আছে, তাই এটা দ্বিচল, এটা এক চল। ক্লিয়ার? তাহলে একচল বিশিষ্ট সমীকরণ কাকে বলে সেটা আমরা বুঝে গেলাম। এরপর দ্বিঘাত, না, যে সমীকরণটাতে যে চলের ঘাত সর্বোচ্চ 2 হবে সেটাই হচ্ছে দ্বিঘাত। যে সমীকরণে চলের ঘাত সর্বোচ্চ 2 হবে সেটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? এখান থেকে তোমরা বুঝে গেলে। চলো এরপর আমরা চলে যাই আমাদের যে মেন চ্যাপ্টার অর্থাৎ অঙ্কতে। কোষে দেখি 1.1 এর যে অঙ্কগুলি আছে সেগুলি এবার আমরা করতে চলেছি। তো স্টুডেন্ট, তোমাদের সকলের কাছে আশা করি এই ক্লাস 10 এর গণিত প্রভা বইটা, গণিত প্রকাশ বইটা আছে। এই বইটাতে আমরা সকলে বার করি কোষে দেখি 1.1। ঠিক আছে? আর সকলে কপি পেন নিয়ে বসে যাও আর মন দিয়ে দেখো। তো কোষে দেখি 1.1 এর একের যে অঙ্কগুলো, একের দাগের একের অঙ্কটি কি আছে দেখো। সবথেকে প্রথমে কি বলেছি যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্য কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। সর্বপ্রথম এখানে দুটি নতুন ওয়ার্ড এসেছে। কি কি? বহুপদী এবং সংখ্যামালা। সংখ্যামালা তো আমরা জানি, যেগুলি লেখা আছে সেগুলি
যেমন এখানে লিখেছে প্রশ্নটা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এই যে এই সংখ্যাটা আছে এটাই হচ্ছে একটা সংখ্যামালা। এরপর বহুপদী কাকে বলে না, এখানে দেখো এর একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, অর্থাৎ একের বেশি পদ আছে এখানে। তো যেখানেই একের বেশি পদ থাকবে তাকেই বলা হয় বহুপদী। ক্লিয়ার? তাহলে এটা একটা বহুপদী, একটা সাধারণ একটা ভাষা ছিল, এটা তোমরা সকলে বুঝতে পেরেছো। ওকে, তাহলে কি বলেছে প্রশ্নতে, এই বহুপদী যে সংখ্যামালাগুলি আছে অর্থাৎ একের দাগের যে 4টি প্রশ্ন আছে তাদের মধ্যে কোনটি হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বুঝতে পেরেছো? তো আমাদের এটা সলভ করতে হবে। কিভাবে সলভ করব না দেখে নাও। তোমাদেরকে আমি একটা রুল লিখেছি, এখানে দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। এই যে এই রুলটা আছে, এই রুল অনুযায়ী যদি আমাদের এই সমীকরণটি হয় তাহলেই সেটি হবে আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বুঝতে পেরেছো? তো এই সমীকরণে এটাকে আমরা আনতে পারবো কি না সেটাই আমাদের দেখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 সমান সমান যদি আমরা 0 দিই তাহলে আমাদের এই প্রশ্নটি কীরকম হচ্ছে না, এই যে আমি এখানে ধরো এই রুলটা লিখেছি, এখানে এক্সের কিছু নেই মানে কি, কিছু নেই মানে এখানে 1 আছে এক্সের সাথে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা যদি লিখি ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 তাহলে আমাদের এই সমীকরণ অনুযায়ী এটা আসছে কি আসছে না। এক্সের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, এখানেও এক্সের সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে a সমান আমরা 1 লিখতে পারি কারণ এক্সের আগে কিছু নেই মানে 1। তাহলে a সমান যদি আমরা 1 ধরি, b সমান যদি আমরা 7 ধরি এবং c সমান যদি আমরা 2 ধরি তাহলে তো আমাদের এই সমীকরণেই এটা এসে যাচ্ছে। আর এক্সের সর্বোচ্চ ঘাত 2 আছে, সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এই জিনিসটা, এটা মিলছে মানে এটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। অতএব এই সমীকরণটি সমীকরণটির সর্বোচ্চ ঘাত 2, তাই এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বুঝতে পেরেছো? এই প্রশ্নটার উত্তর তাহলে আমরা পেয়ে গেলাম। কেন এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? কারণ এক্সের সর্বোচ্চ ঘাত 2 আছে এবং এই যে রুলটা, এই রুলের ফরম্যাটে আমরা এটাকে লিখতে পারি। ক্লিয়ার? ওকে, এরপর আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। আমাদের 2 নম্বর প্রশ্নটি কি আছে না, একের দাগের 2 নম্বর প্রশ্নটি আমাদের বলা হয়েছে 7x এর পাওয়ার 5 মাইনাস x ইন্টু এক্স প্লাস 2, এটি আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা সেটা আমাদেরকে জানতে হবে। তো আমি এর আগে তোমাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম, অর্থাৎ এর আগের যে ক্লাসটা তোমরা অনেকেই হয়তো করেছো আবার অনেকেই করনি। তো যারা করেছো তারা এটা খুব সুন্দরভাবে করতে পারবে, কিন্তু যারা ওই ক্লাসটি করনি তাদের পক্ষে এটা করা একটু জটিল হতে পারে। কিন্তু যদি তুমি আগে থেকে জানো তাহলে কোনো ব্যাপার নয়। আমি তোমাদেরকে বলেছিলাম সেই ক্লাসে যে ওই ক্লাসটার মতনই পরের যে ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারটা আছে সেটার ভিত্তিতেই এইটা করা হয়। তো দেখো এখানেও সেম জিনিস আছে, আমি সেখানে সেদিন বীজগাণিতিকের যোগ বিয়োগ গুণ ভাগ শিখিয়েছিলাম, এখানেও গুণ করতে হবে আমাদের। সর্বপ্রথম আমাদেরকে এইটাকে ভাঙতে হবে। তো কিভাবে আমরা করব না, 7x তার পাওয়ার 5
এরপর এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, মাঝে গুণ চিহ্ন আছে, এটা কিছু নেই মানে এখানে গুণিত। ওকে, তাহলে এক্সে আর এক্সের গুণ করলে হয় এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, মাইনাস এক্স স্কোয়ার। এরপর এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, ভেরি গুড। 2 আর এক্সের গুণ করলে কি হয় 2x, ক্লিয়ার, সমান সমান এখানে হবে 0, ক্লিয়ার। তাহলে এটাকে আমরা ভেঙে নিলাম, এটা একটা সমীকরণ আকারে তৈরি করলাম। এরপর বলা হয়েছে প্রশ্নে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 অনুযায়ী এটিকে কি আমরা লিখতে পারি, এটি কি দ্বিঘাত সমীকরণ? তুমি নিজেই দেখো, ওখানে বলা হয়েছিল যে এক্সের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, তাহলেই সেটি দ্বিঘাত সমীকরণ হবে। এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে 5, আদৌ কি এটি দ্বিঘাত সমীকরণ? নিজে থেকেই অ্যান্সার করো, না, কারণ এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 5, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। ওকে, এর অ্যান্সার কি হবে? অতএব এই সমীকরণটি সর্বোচ্চ ঘাত 5, তাই এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ক্লিয়ার? বুঝে গেলে কি কারণে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ওকে, আমাদের 1 দাগের 2টি প্রশ্ন কমপ্লিট। এরপর আমরা 1 দাগের 3 নম্বর প্রশ্নে চলে যাব। ওকে, তার আগে আমি এটা মুছে নিই। আমাদের 3 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে না, 3 নম্বর প্রশ্নটি হচ্ছে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, এটি আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আমি আবারও বলছি, যদি তুমি আগের ক্লাসটি না করে থাকো অবশ্যই করো, কারণ দেখো এখানেও সেম জিনিসগুলো করতে হচ্ছে। এর সাথে এর আমাদের গুণ করতে হবে। তো গুণ আমরা কিভাবে করব না, গুণ আমরা করতে গেলে আমাদেরকে এখানে 2x এর সাথে x এর গুণ, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয় না, প্লাসে প্লাসে হয় প্লাস। ওকে, তাহলে এখানের 2x স্কোয়ার আমাদের হয়ে যাবে, এক্স এক্সে হয় এক্স স্কোয়ার গুণ আকারে, প্লাসে প্লাসে হয় প্লাস, 5 দুগুণে 10x, আর এই প্লাসটা এখানে 1 আছে, সমান হবে 0। আমরা এই সমীকরণটাকে লিখে নিলাম, ভেঙে নিলাম। এরপর দেখো এই সমীকরণটি এই আকারে কি লেখা যাচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই আকারে কি এটি লেখা যাচ্ছে? অবশ্যই লেখা যাচ্ছে। যদি আমরা এ এর জায়গায় 2 বসাই, বি এর জায়গায় 10 বসাই, সি এর জায়গায় 1 বসাই, তো সেম জিনিস লেখা যাচ্ছে। অতএব এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, অতএব এই সমীকরণটিও আমাদের দ্বিঘাত সমীকরণ হচ্ছে। ক্লিয়ার? তাহলে তোমরা লিখে নেবে, যেমন আগেবারে লিখলাম যে অতএব এই সমীকরণটির সর্বোচ্চ ঘাত 2, তাই এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, চলো 3 নম্বর প্রশ্নটি আমরা করে নিলাম। এরপর আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই। 4 নম্বর প্রশ্নটি আমাদের কি আছে না, 2x মাইনাস 1। 4 নম্বর প্রশ্ন আছে 2x মাইনাস 1, এটি আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে কি না সেটা আমাদেরকে দেখতে হবে। তো দেখো এটাতে আমরা দেখছি যে এখানে x এর মান কিছু নেই মানে কি, x এর ঘাত 1, কিছু নেই মানে 1। তো আমাদের যে রুলটা হচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। আচ্ছা, এই ফর্মেটে কি আমরা এটাকে লিখতে পারি? কখনোই না।
কখনোই লিখতে পারবো না, কারণ এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 2 এবং এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 1। অতএব এই সমীকরণটি এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ক্লিয়ার? তাহলে 1 এর দাগের 4টি অঙ্কই আমরা করে নিলাম। এরপর আমরা চলে আসব 2 এর দাগে। আশা করছি তোমরা সকলেই খুব ভালোভাবে এটা বুঝতে পারছো। যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কমেন্টের মাধ্যমে হয় তাহলে কমেন্টের মাধ্যমে, যদি কমেন্টের মাধ্যমে না হয়, কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন থাকে, তাহলে সেটা আমি ভিডিও বানিয়ে তোমাদের সলভ করার চেষ্টা করব। ওকে, তো চলো এরপর আমরা 2 এর দাগে চলে যাই। কোষে দেখি 1.1 এর 2 এর দাগের প্রশ্ন। 2 এর দাগে কি বলা হয়েছে? নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a অসমান 0 আকারে লেখা যায় তা লিখি। ওকে, এই রুলটা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে a b এবং c বাস্তব সংখ্যা। আচ্ছা, বাস্তব সংখ্যা কাকে বলে জানো? বাস্তব সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলি মাইনাসে থাকে না, যেগুলি প্লাসে থাকে, সেগুলি হচ্ছে বাস্তব সংখ্যা। যেমন 1 2 3 4 5 6 7 ইত্যাদি। এই সংখ্যাগুলি হচ্ছে বাস্তব সংখ্যা। ক্লিয়ার? রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। এরপর বলা হয়েছে যে ABC বাস্তব সংখ্যা হতে হবে, অর্থাৎ A এর মান, B এর মান, C এর মান মাইনাসে হলে চলবে না। ক্লিয়ার? এদের বাস্তব সংখ্যা হতে হবে এবং এই ফরম্যাটে লেখা যাবে। সেই সংখ্যাগুলি মানে সেই সংখ্যামালাগুলি এখানে 4টি দেওয়া হয়েছে, তাদের মধ্যে কোনগুলি হচ্ছে সেটাই বলতে হবে আমাদের। তো ফার্স্ট প্রশ্নটি কি আছে না, ফার্স্ট প্রশ্নটি আছে আমাদের x-1 প্লাস 1/x সমান 6, a অসমান 0, অর্থাৎ এর ভ্যালু 0 হওয়া চলবে না। ক্লিয়ার? চলো প্রশ্নটি আমরা করে নিই। এরপর সর্বপ্রথম আমাদের কি করতে হবে না, এটা একটা আমাদের সংখ্যা, এটা একটা সংখ্যা, আমাদেরকে এখানে ভগ্নাংশের যোগ করতে হবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে যোগ বিয়োগ গুণ ভাগ বীজগণিতের জানা খুব জরুরি, তাছাড়া অঙ্ক করা সম্ভব নয়। আমি আবারও বলছি, যদি তুমি ওই ভিডিওটি না দেখে থাকো এর আগের ক্লাসটা, তাহলে অবশ্যই গিয়ে দেখো, তাছাড়া তুমি এগুলো করতে পারবে না। ঠিক আছে? তো চলো এটা দেখে নাও কিভাবে হয়। এখানে কিছু নেই মানে নিচে 1, তাহলে এই দুটোর আমরা লসাগুর যোগ করব, ভগ্নাংশের যোগ করব। তো ভগ্নাংশের যোগ করতে গেলে সর্বপ্রথম নিচের সংখ্যাগুলির লসাগু করতে হয়। 1 এবং x এর লসাগু কত হবে? xই হবে। এরপর ভগ্নাংশের যোগের নিয়ম কি না, নিচের সংখ্যাটার সাথে এইটার ভাগ করতে হয়, ভাগফলটার সাথে উপরের সংখ্যার গুণ করতে হয়। এটাই তো? তো চলো আমরা ভাগ করি। 1 এর সাথে এর ভাগ করলে এটাই হবে, এর সাথে এবার x এর গুণ, তাহলে x এর সাথে x এর গুণ করলে x², প্লাসে মাইনাসে হয় মাইনাস, 1 আর x এ গুণ করলে হয় x, প্লাস চিহ্ন আছে এখানে প্লাস, x এ মিলে যাচ্ছে, তাহলে 1 এর সাথে 1 এর গুণ করলে হয় 1 সমান 6। এতদূর বুঝতে পেরেছো? এরপর সমানের এপারে আছে ভাগ আকারে, অপারে গেলে সেটা গুণ আকারে হয়। তাহলে এটা আমরা উপরেরটা লিখে নিই, x² মাইনাস x প্লাস 1 সমান 6 আছে, এই এক্সটা ভাগ আকারে আছে, সমানের অপারে যদি নিয়ে যাই সেটা গুণ আকারে হয়ে যাবে। ক্লিয়ার? এরপর কি হবে, x² মাইনাস x প্লাস 1 সমান 6x। ক্লিয়ার? এরপর সেই 6xটাকে আমরা এদিকে নিয়ে আসব, তাহলে x² মাইনাস x, এদিকে প্লাস আছে, সমানের এপার হলে মাইনাস হবে, মাইনাস x 6x প্লাস 1 সমান 0। এখানে আছে x, এখানেও আছে x। আমি এর আগে একটা দারুণভাবে তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম। কি বলেছিলাম? ধরো তোমার কাছে কেউ 6 টাকা ধার পায়, আর তুমি আরও তার কাছ থেকে 1 টাকা ধার করে নিলে, তোমার কাছে সে টোটাল কত টাকা পাবে? 7 টাকা ধার পাবে। সেম জিনিসটা দেখো এখানেও আছে, অলরেডি তুমি 6টি ধার করে রেখেছো, আরও একটি ধার করলে, তাহলে কতটা ধার হলো তোমার? 6 আর 1 7, তাহলে x² মাইনাস 7x
প্লাস 1 সমান 0 সমীকরণ আমাদের রেডি। এই হচ্ছে আমাদের সমীকরণ। এরপর এটাকে কি আমরা এই ফরম্যাটে লিখতে পারি? দেখো এখানে কি বলা হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 সমান 0, ওখানেও আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। অতএব এই ফরম্যাটে আমরা লিখতে পারি। অতএব এই সমীকরণটি হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? এই সমীকরণটি হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ এবং এ এর মান এখানে কত হচ্ছে 1, কিছু নেই মানে 1, বি এর মান কত হচ্ছে 7, সি এর মান কত হচ্ছে 1। এগুলি একটা বাস্তব সংখ্যাই তো, তাই না? ওকে, তাহলে এটি আমাদের হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। প্রথম একটি কোষে দেখি 1.1 এর 2 এর দাগের 1 নম্বর অঙ্কটি হচ্ছে আমাদের একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এরপর আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নে আমরা এখানেই করে দিই 2 নম্বর প্রশ্নটিকে। 2 নম্বর প্রশ্নটি আমাদের কি বলা রয়েছে, x প্লাস 3/x সমান এক্স স্কোয়ার। এখানেও বলা হয়েছে x অসমান 0, অর্থাৎ x এর মান 0 হওয়া চলবে না। তো এখানেও আমাদের প্রথমে ভগ্নাংশের যোগ করতে হবে। তাহলে x এর সাথে কিছু নেই মানে এখানে 1, x এর সাথে যদি আমরা 1 এর লসাগু করি তাহলে x আসবে। এরপর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 3, x মিলে যাচ্ছে তাহলে 3 হবে সমান এক্স স্কোয়ার। ক্লিয়ার? এতদূর বোঝা গেছে। এরপর সমানের এপারে আছে ভাগ, অপারে গেলে গুণ হয়, এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্স স্কোয়ার গুণিত এক্স, এক্সটা এখানে। ওকে, এরপর এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্স স্কোয়ার আর এক্সের গুণ করলে কত হয়, এক্স কিউব। ওকে, এগুলি মনে রাখবে। ঠিক আছে, যদি তোমরা এগুলিও বুঝতে না পারছো আমাকে কমেন্ট করবে, আমি বেসিক থেকে আরও ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, অনেকগুলো আমি ভিডিও বানাইনি, যেমন ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলি গুণ ভাগ আমি বানাইনি। ঠিক আছে, এগুলিও বানিয়ে দেবো যদি তোমরা চাও এরকম ভিডিও। কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগটা যেটা নর্মাল আছে এই বীজগাণিতিকের, সেটা কিন্তু দেখে নিও। ঠিক আছে, ওটা খুব ইম্পর্ট্যান্ট, ওটা না জানলে অঙ্ক পারবে না। তাহলে চলো এরপর আমরা কি করি, এখানে সমানের অপার আছে প্লাসে, এপার আলে মাইনাস হবে, তাহলে মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 সমান 0। সমীকরণ আমাদের রেডি। সমীকরণ আমাদের রেডি। এরপর দেখো এইটাকে কি আমরা এই ফরম্যাটে লিখতে পারি? এটা কি আমাদের এই ফরম্যাটে আছে? না, নেই, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত 3, তাই তো? সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এইটা যে x এর সর্বোচ্চ ঘাত কত। দ্বিঘাত সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত 2 হবে, আমি সেটা ডেফিনেশনে তোমাদেরকে বুঝিয়েছিলাম প্রথমেই যখন শুরু করেছি। আর এখানে আছে x এর সর্বোচ্চ ঘাত 3, অতএব এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। ক্লিয়ার? চলো 2 এর দাগের 2টি অঙ্ক আমরা করে নিলাম। এরপর আমরা 3 নম্বর অঙ্কে চলে যাব। 3 নম্বর অঙ্কটি আমাদের কি বলছে দেখো। 3 নম্বর অঙ্কটি বলছে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 সমান 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ কিনা সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো আমাদেরকে কি করতে হবে না, সর্বপ্রথম এই যে 6√x আছে এই রুট থেকে একে বার করতে হবে, তাহলে আমাদের কাজটা আসানির সাথে হবে। তো চলো করা যাক। এক্স স্কোয়ারকে আমরা লিখলাম, 6√xকে আমরা ওই সাইডে নিয়ে যাব সমানের, তাহলে 2 এখানে মাইনাস আছে, সমানের ব্যাপারে গেলে প্লাসে হয়, তাহলে প্লাস এটা। এরপর দেখো এটাকে আমাদেরকে রুট থেকে বার করতে হবে। তো রুট থেকে কখন বার হয় না, যখন রুটের ভিতরে জোড়া থাকবে তখন সেখান থেকে একটা বার হয়। ক্লিয়ার? তাহলে একে আমাদেরকে জোড়া করতে হবে। জোড়া করতে গেলে কি করতে হবে না, একে আমাদেরকে স্কোয়ার বানাতে হবে। ঠিক আছে, তাহলে এদেরকে আমাকে বর্গ করতে হবে। তাহলে উভয় পক্ষকে যদি আমি বর্গ করি তাহলে সেম জিনিস হবে, কারণ এখান থেকে কেটে যাবে, এখান থেকে কেটে যাবে, সেই নর্মাল জিনিস হবে। তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করে পাই, এখানে লিখি উভয় পক্ষকে বর্গ
করে পাই। ক্লিয়ার? এরপর তোমরা জানবে খুবই ফেমাস একটা সূত্র আছে, a প্লাস বি তার হোল স্কোয়ার। আমাদের মোদী সরকার বলেছিল, হতে পারে সেটা যেমনই হোক বলেছে, কিন্তু বলেছিল তো চলো এখান থেকে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রকে লাগাবো। a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা কী আছে? a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে তো সূত্র। দেখো এখানেও আছে, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে না? হচ্ছে। তাহলে সেটাকে আমরা করব। তাহলে a এর জায়গাতে আমরা x এর মানকে লিখব, যেখানে যেখানে সূত্রে a আছে সেখানে সেখানে আমরা x স্কোয়ার লিখব। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কী হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পেরেছো? যদি না পারো আমাকে বলবে, আমি বুঝিয়ে দেব। ওকে, সমান এবার এটা 6 আছে এখানে, স্কোয়ার 6-এর বর্গ কত হয়? 6 6 36। ভেরি গুড, তাহলে এখানে হবে 36। এরপর আছে রুটের খেলা। আমাকে একটা কথা বলো, রুট এক্স গুণিত রুট এক্স, এটাকে আমরা লিখতে পারি কি না? রুট এক্স স্কোয়ার। ক্লিয়ার? সেখান থেকে এটা আমরা ভেঙে এরকম আসবে। এখান থেকে আসার পর আমরা দুটা থেকে একটা বার করতে পারি, অতএব আমাদের এখান থেকে বার হয়ে যাবে এক্স। বুঝতে পেরেছো? ওকে, তাহলে দুটো এক্স থেকে এখানে বার হয়ে গেল আমাদের একটা এক্স। ক্লিয়ার? এরপর এটা আমরা লিখব। তাহলে এরকম যদি থাকে তাহলে এই দুটাই গুণ হয়। ক্লিয়ার? এরকম যদি থাকে তাহলে এই দুটাই সার্ট ইন্টিজার্সের একটা রুল বটে এগুলা, তো এগুলো পরে আমি শেখাবো একটা একটা করে। এখন এখান থেকে এটা আমাদের তাহলে কত হবে? 2 দুগুণে 4 প্লাস 2 আর 2 গুণ করলে কত হয়? 4, 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 সমান 36x। এরপর 36xকে আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে কত হবে? x এর পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার মাইনাস 36x প্লাস 4 সমান 0। সমীকরণ আমাদের রেডি। সমীকরণ রেডি। এরপর তোমরা নিজেরাই একবার ভাবো আর নিজেরাই উত্তর দাও। এই যে আমাদের এই সমীকরণটি আছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এইভাবে কি আমাদের এটা আছে? কখনোই না। এখানে x এর সর্বোচ্চ ঘাত 2, এখানে x এর সর্বোচ্চ ঘাত 4, অতএব এই সমীকরণটিও একটি দ্বিঘাত সমীকরণ হবে না। ভেরি গুড, এই তো পারছো। আরে তোমরা বিন্দাস থাকো, বুঝলে? আমার সাথে জুড়েছো, টেনশন নিও না। খুব দারুণভাবে মজার সাথে আমরা অঙ্ক করব, কোনো চাপ নাই। 3 নম্বর প্রশ্ন আমাদের কমপ্লিট। এরপর আমরা চলে আসব 4 নম্বর প্রশ্নে। 2-এর দাগের 4 নম্বর প্রশ্নটি কি হচ্ছে না, 2-এর দাগের 4 নম্বর প্রশ্ন হচ্ছে x মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটা মাইনাস হবে। ওকে, এই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নটি, 2-এর দাগের 4 নম্বর প্রশ্ন। এই প্রশ্নে কি বলা হয়েছে? x মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। ক্লিয়ার? এটা আমরা কিভাবে করব? এখানে যেমন আমরা দেখলাম আগের প্রশ্নটিতে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এখানেও কি তাই আমরা দেখতে পাচ্ছি, শুধু প্লাসের জায়গাতে কি আছে? মাইনাস। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র আমরা লাগাতে পারি, অবশ্যই লাগাবো। কে আছে সূত্রটা? a মাইনাস বি তার হোল স্কোয়ার। কি বটে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি তার হোল স্কোয়ার। এটাই তো সূত্র। চলো এই সূত্রে আমরা এটাকে লাগিয়ে নিই। তাহলে সেম আগের মতন এক্সকে আমরা এ ধরবো, 2কে আমরা বি ধরবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি তার হোল স্কোয়ার, এটা আমরা ভেঙে নিলাম। সমান সমান এদিকে যা আছে তাই লিখব, এক্সের স্কোয়ার প্লাস 4x প্লাস 4।
ওকে, এবার এটাকে লিখবো আমরা এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4x প্লাস 2 দুগুণে 4 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। খেয়াল করো, একটু খেয়াল করো, এখানে যা লেখা আছে এখানেও কি তাই লেখা আছে? সেম লেখা আছে। তো সামান্য একটা রুল আছে যে সমানের এপারে এবং অপারে যদি সেম জিনিস থাকে তাহলে সেগুলো কেটে যায়, যায় কি না? কেটে যায়। যদি এটাকে আমি আরো সহজ ভাষায় লিখে দিই তাহলে দেখো কীরকম হবে না, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সমান আছে, সমানের এপারে যেগুলি আছে সেগুলিকে আমরা এই সাইডে নিয়ে আসবো, তাহলে প্রত্যেকটা সাইন চেঞ্জ হবে, হবে কি? তো তাহলে এখানে আছে প্লাসে, সমানের এপারে আলে মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাসে এপারে আলে প্লাস 4x, এখানে আছে প্লাস এপারে আলে মাইনাস 4 সমান সমান 0 হয়েছে। তো এক্স স্কোয়ার আছে, এরপর তুমি কারো কাছে ধার নিয়েছো সেই সেম জিনিসটা, তাহলে তুমি তাকে যদি শোধ করো তাহলে তোমার কাছে কি বাঁচবে? কিছুই নেই, তাহলে এটা কেটে যাবে, সেম এটাও কেটে যাবে, সেম এটাও কেটে যাবে, কি বাঁচলো? 0 সমান 0। বুঝতে পারলে তো? তাহলে এটাকে কি এই সমীকরণে আমাদের লেখা যাচ্ছে? লেখা যাচ্ছে? যাচ্ছে না। অতএব এটাও একটি আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। চলো, খুব মজার সাথে আমরা 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট করলাম। এরপর আমরা চলে আসব কোষে দেখি 1.1-এর 3-এর দাগের প্রশ্নে। 3-এর দাগের প্রশ্নে কি বলা রয়েছে একটু মন দিয়ে দেখো, ঠিক আছে? আজ আমরা এই 3-এর দাগের তক্কই করব, তারপর অন্য দিন আবার অন্য করব, কারণ একসাথে আমরা এতটা চাপ নেব না, ধীরে ধীরে করব, আরামের সাথে করব, ঠিক আছে? চলো, 3-এর দাগের প্রশ্নে কি বলা রয়েছে না, এক্সের পাওয়ার 6 মাইনাস এক্সের পাওয়ার 3 মাইনাস 2 সমান 0। আর কি বলা রয়েছে এটি না, সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। কি বললাম? এই যে এই সমীকরণটি আছে, এই সমীকরণটিতে এক্সের কোন ঘাতের জন্য এটি একটি দ্বিঘাত সমীকরণ হতে পারে, অর্থাৎ এই ফর্মেটে আমরা লিখতে পারি কোন ঘাতের সাপেক্ষে। তো প্রথমে আমরা দেখছি এখানে আছে এক্স কিউব, এবং এখান থেকেও আমরা একে এক্স কিউব বানাতে পারি। কিভাবে বানাবো না, দেখো, এক্সের পাওয়ার যদি আমরা 3 করি, তার পাওয়ার যদি আমরা 2 করি, মাইনাস এক্সের পাওয়ার 3 মাইনাস 2 সমান 0, এভাবেও তো আমরা লিখতে পারি। কারণ এই যে এক্সের পাওয়ার 6 আছে, এখান থেকে গুণ করে নিতে হবে, 3 দুগুণে হয় 6, 6x, এই এক্সের পাওয়ার 6 এখান থেকে তো হয়ে যাচ্ছে, তাই না? অতএব এভাবে আমরা লিখতে পারি। এরপর প্রশ্নটাতে আমাদের খেয়াল করো, বলা হয়েছে যে এক্সের কোন ঘাতের সাপেক্ষে, ওখানে বলা হয়নি এক্সের কোন ঘাতের সাপেক্ষে, ওখানে বলা হয়েছে চলের কোন ঘাতের সাপেক্ষে। কিন্তু এখানে চল বলতে তো আমরা এক্সকেই বুঝছি না, আমি তো প্রথমেই বলেছি চল কাকে বলে, সমীকরণে এইগুলোকে চল বলা হয়। তো এখানে তো একচল বিশিষ্ট আছে, অতএব চল এখানে এক্সই হচ্ছে। তাহলে সেই চলের কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানেও আছে এক্সের পাওয়ার 3, এখানেও আছে এক্সের পাওয়ার 3। অতএব আমরা এখানে ধরি, কি ধরি না, ধরি এক্স কিউব সমান কে। এক্স কিউবকে আমরা কে ধরে পাই, তাহলে এখানে এক্স কিউবের জায়গায় আমরা কে এর মান বসাবো। এখানে কি আছে এক্স কিউব, তাহলে এখানে আমরা লিখব কে স্কোয়ার মাইনাস এক্স কিউবের জায়গায় আমরা লিখব কে মাইনাস 2 সমান 0। অতএব এটা কি হয়ে গেল, কে স্কোয়ার মাইনাস কে মাইনাস 2 সমান 0। খেয়াল করে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই ফরম্যাটে কি এটা আছে? আছে কি? এখানে কিছু নেই মানে 1, এখানেও কিছু নেই মানে 1। তাহলে এটা আমাদের এ যদি হয়, তাহলে এ এর মান যদি 1 হয়, বি এর মান যদি 1 হয়, সি এর মান যদি 2 হয়, হলো না? এটা অবশ্যই হয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট, এক্সের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, চলের সর্বোচ্চ ঘাত 2 আছে কি না? অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ আকারে হয়ে গেল, এটি একটি দ্বিঘাত সমীকরণ আকারে হয়ে গেল। তো আমরা এক্সের কোন ঘাতের জন্য এটিকে আমরা দ্বিঘাত সমীকরণ করতে পেরেছি না, এক্সের আমরা ঘাত 3-এর জন্য। অতএব এই প্রশ্নটিতে কি হবে অ্যান্সার না, অতএব এই সমীকরণটির
চলের ঘাত 3 এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। ক্লিয়ার? এখান তক বুঝে গেছো? তো এই হচ্ছে আমাদের কোষে দেখি 1.1 এর 1 দাগ, 2 এর দাগ এবং 3 দাগের প্রশ্নগুলি কমপ্লিট। খুবই আসানির সাথে খুবই সহজভাবে আমি তোমাদেরকে এই ক্লাসটি করিয়ে বুঝিয়ে দিলাম। তোমাদের যদি কারো কিছু অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট করতে পারো, তার সলভ আমি নিশ্চয় করব সেই সমস্যাগুলি তোমাদের। তো এরপর আমরা নেক্সট ক্লাসে করব যে 4 দাগের, 5 দাগের, 6 দাগের প্রশ্নগুলি আছে সেগুলি করব। তো চলো আজ তক এতটাই, অনেক তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ক্লাসে। ততক্ষণের জন্য ধন্যবাদ।